হ্যাঁ শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ। সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রশংসা, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও শান্তি বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাইফা হালুকুম, সকলেই কেমন আছেন? বলেন আলহামদুলিল্লাহ, আনা বিখাইর। আলহামদুলিল্লাহ। আপনারা আমাকে জিজ্ঞাসা করেন কাইফা হালুকা উস্তাদ? আলহামদুলিল্লাহ, আনা বিখাইর। মাসা আল খাইর আও মাসা আন নূর, শুভ সন্ধ্যা। আরবিতে বলে মাসা আল খাইর আও মাসা আন নূর, শুভ সন্ধ্যা। হাল তাগাদ্দাইতুম, আপনারা দুপুরের খাবার খেয়েছেন? বলেন নাম আলহামদুলিল্লাহ, নাম আলহামদুলিল্লাহ। বলেন হাল সাল্লাইতুম সালাতাজ যুহর, আপনারা কি জোহরের সালাত পড়েছেন? বলেন আলহামদুলিল্লাহ। আলআন আনা উদাররিসুকুম, আনা আফা আকুলু লাকুম কিসসা, এখন আমি আপনাদের সাথে গল্প করব আপনাদের সাথে। ওয়া আখুযুকুমুল উনওয়ান, আমি আপনাদের সামনে আমার পরিচয় তুলে ধরবো ইনশাআল্লাহ। আনা আব্দুল্লাহ আল মুআখির, আমি আব্দুল্লাহ আল মুআখির। আনা মুদাররিসু আল মাদ্রাসা দারুল আরকাম ইবতিদায়ী মাদ্রাসা, আমি দারুল আরকাম ইবতিদায়ী মাদ্রাসার শিক্ষক। ওয়ালাকিন আনা উদাররিসুকুম, কিন্তু আমি আপনাদেরকে পাঠদান করব আল-লুগা আল-আরবী, আরবি ভাষা। এটা স্পেশাল ক্লাস, আর-সফুল খাস, আর-দারসুল খাস, স্পেশাল ক্লাস আপনাদের নিব ইনশাআল্লাহ। ইসমাউ ওয়াউ, আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনেন। তাআল্লুমুল লুগা আল-আরবিয়্যা ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম, لأن اللغة العربية لأن القرآن والحديث باللغة العربية, আরবি ভাষা শেখা প্রত্যেকটা মুসলমানের উপর আবশ্যক। কেননা আরবি ভাষা কুরআন হাদিসের ভাষা, আরবি ভাষায় কুরআন হাদিস লিখিত, আরবি ভাষায় কুরআন হাদিস লিখিত। হুব্বুল লুগা আল আরবিয়্যা মুহিম্মুন জিদ্দান, আরবি ভাষার ভালোবাসা খুবই জরুরি। মুহিম্মুন জিদ্দান لأن اللغة العربية هي لغة القرآن والحديث ولغة نبينا محمد صلى الله عليه وسلم وهي لغة قبل ولادتنا وبعد الموت. আরবি ভাষা আমাদের মৃত্যুর আগে, জন্মের আগের ভাষা। আরবি ভাষা আমাদের জন্মের আগের ভাষা এবং মৃত্যুর পরের ভাষা আরবি। আপনারা জিজ্ঞাসা করেন যে কাইফা তাআলামুন আনতা, আপনি কিভাবে জানেন? আনা তাআল্লামতু হাযা বিল কুরআন, আমি কুরআন থেকে এটা জেনেছি, আমি কুরআনের মাধ্যমে এটি জেনেছি। ফি সূরাতিল আ'রাফ 172 আয়া, সূরা আ'রাফের 172 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা, আল্লাহ তাআলা আমাদের কাছে সাক্ষ্য নিয়েছিলেন, আমি কি তোমাদের রব নই? আমরা তখন আলামুল আরওয়াহ, রূহের জগতে সকলেই এক বাক্যে সাক্ষ্য দিয়েছিলাম যে বালা, অবশ্যই আপনি আমাদের রব, শাহিদনা, আমরা সাক্ষ্য দিয়েছি। তাহলে আমরা সৃষ্টির, আমাদের জন্মের আগে আল্লাহ তাআলার সাথে রূহের জগতে আমরা কোন ভাষায় কথা বলি? আরবিতে। বাদাল মাউত আইদান, মৃত্যুর পরেও আমরা আরবিতে কথা বলবো। কাইফা, আমাদেরকে আল মালাইকা ইয়াসআলুনা, আমাদেরকে জিজ্ঞাসা করবে, মার রব্বুক, তোমার রব কে? ওয়া মা দীনুক, তোমার দিন কি? ওয়া মান নাবিয়ুক, তোমার নবী কে? আমাদের এভাবে আরবিতে জিজ্ঞাসা করবে।
যারা আমরা ভালো মানুষ হব, জান্নাতি হব, তারা উত্তর দিতে পারবো রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। ওমা দীনুক, দিনিয়ার ইসলাম। ওয়ামান নাবিয়ুক, নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দেখেন আরবি শেখা আমাদের জন্য কত জরুরি। আল মিসাল, একটা উদাহরণ। আনতা তাযহাব বিল মাতার বিত্তায়রা ইলা ইলা মাতার আস-সউদিয়া, আল মামলাকা আস-সউদিয়া। আপনি বিমানে করে সৌদি আরবে গেলেন, সৌদি আরবের বা আরব ভূখণ্ডের যে কোনো একটা রাষ্ট্রে, দেশে গেলেন, বিমানবন্দরে নামলেন। আনতা নাযালতা মিনাল তায়রা, আপনি বিমান থেকে নামলেন, তখন আল আমিল, আমিলুল মাতার, বিমানবন্দরের যারা কর্মচারী তারা ডাকতেছে, তাআল আখি, তাআল আখি, তাআল আখি, আল্লাহ সারিয়ান, তাআল তাআল। তখন আপনি মনে মনে ভাবতেছেন, আমি তো আরবি জানি না, এখন তাল মানে যে কি, তাল তো আমি সঙ্গে আনিনি। তাল তো গাছত ধরে, তাল কোথায় ধরে? গাছত ধরে। আপনারা সবাই তাল খেয়েছেন? এখন যদি আপনি আরবি না জানেন, তাহলে তো আপনি মনে বুঝবেন না যে তাল আবার কি। কিন্তু তাল অর্থ হলো আসেন, আসেন। তাল অর্থ কি? আসেন। তাহলে কি আপনি কিছু বুঝবেন? এই জন্য আরবি ভাষা জানতে হবে, আরবি ভাষা শিখতে হবে। আপনি যদি বিভিন্ন ভাষায় পারদর্শী হন, ইংলিশ, আরবিক, আপনাকে সবাই মূল্যায়ন করবে। আপনি অনেক জায়গায় বিজনেস করতে পারবেন, তিজারা, ব্যবসা, ওয়াজিফা, চাকরি করতে পারবেন, আপনার অনেক টাকা হবে, এটা দুনিয়ার ক্ষেত্রে। আর যদি আপনি আরবি ভাষা ভালো করে শিখেন, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। অন্যান্য ভাষা শিখলেও লাভ। কেন? এটা দ্বীনের উদ্দেশ্যে শিখতে হবে, দ্বীনের দাওয়াত প্রচার করবেন, তাহলে সব দিকেই আপনি লাভবান হবেন। তাহলে কি আপনারা আরবি ভাষা ভালো করে শিখবেন তো ইনশাআল্লাহ? তো আপনারা যদি ভালো করে আরবি ভাষা শিখেন, আমি আপনাদের ইনশাআল্লাহ في الشهر أو في الشهرين أو زيادة 3 أشهر, 1 মাস বা 2 মাস, বেশি থেকে বেশি ইনশাআল্লাহ 3 মাসের মধ্যে আপনারা আরবিতে বলা, লেখা এবং পড়তে পারবেন ইনশাআল্লাহ। যদি আপনারা পড়েন প্রথম খণ্ড আর দ্বিতীয় খণ্ড, আমি ইনশাআল্লাহ এই জন্য আপনাদের কাছে এসেছি, এই 2 থেকে 3 মাসের মধ্যে আপনাদের এই কিতাবটা কমপ্লিট করে দিব, এবং আপনারা আরবদের সাথে কথা বলতে পারবেন, আরবদের কথা বুঝতে পারবেন, এবং আপনারা কুরআন হাদিসের বিভিন্ন জায়গা থেকে অর্থ করতে পারবেন ইনশাআল্লাহ। সবাই রাজি তো ইনশাআল্লাহ? তাহলে আমার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনারা সবাই মাশাআল্লাহ বুদ্ধিমান, আমি মনে করি আপনারা সবাই বুদ্ধিমান, কিন্তু আল্লাহ তাআলা বুদ্ধিমান কাকে বলছেন জানেন? শুনবেন? সূরা জুমারের মধ্যে, ফি সূরাতিজ জুমার, ক্বাল আল্লাহু তাআলা, সূরা জুমারের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাযীনা ইসতামিউনাল ক্বাওলা ফায়াত্তাবিউনা আহসানাহ, উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। যারা কথা মনোযোগ দিয়ে শুনে, কুরআন হাদিসের বাণী মনোযোগ দিয়ে শুনে, ফায়াত্তাবিউনা আহসানা, অতঃপর এই কথাগুলোর যেটা উত্তম কথা সেটা অনুসরণ করে, সেটা গ্রহণ করে, উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে সঠিক পথে পরিচালিত করেন, তাদেরকে হেদায়েত দান করেন, ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আর তারাই জ্ঞানী। তাহলে আপনাদের মধ্যে কে কে জ্ঞানী হতে চান? আল্লাহর কথায় কে কে জ্ঞানী হতে চান? ইনশাআল্লাহ আল্লাহ সকলকে কবুল করুন। তাকাব্বালাল্লাহু কুল্লাকুম জামিআ, আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করুন। হাত নামান। তাহলে আজকে আমরা পড়া শুরু করতে পারি ইনশাআল্লাহ? তাহলে পড়া শুরু করার আগে আমি আপনাদের সাথে আরো কিছু আরবিতে কথা বলি, আরবিতে একটু কথা বলি। আমি আরবি বলবো, অর্থ বলে দেব আপনাদেরকে, আবার জিজ্ঞাসা করি, কাইফা হালুকুম,
সকলে কেমন আছেন? আপনারা জিজ্ঞাসা করেন কাইফা হালুকা উস্তাদ? উস্তাদজি আপনি কেমন আছেন? আমি দেখবো আমার থেকে কে কে সুন্দর করে বলতে পারে। আবার কাইফা হালুকা উস্তাদ? উস্তাদজি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আনা বিখাইর। আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম বিতালিম আল-লুগা আল-আরাবিয়্যা ওয়াল কুরআন ওয়াল হাদিস। আপনাদেরকে স্বাগতম, মারহাবা। আপনাদেরকে স্বাগতম এই আরবি ভাষার শিক্ষাঙ্গনে, আরবি ভাষার এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আল মালায়েকা লিআন্না আল মালায়েকা তাজতামিউনা ফি হাদাল মুজতামা ফি মিসলি হাদাল মুজতামা। ফেরেশতাগণ এমন মজলিসে একত্রিত হয়, ফেরেশতাগণ এমন দ্বীনি মজলিসে কি হয়, এমন শিক্ষার মজলিসে একত্রিত হয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসমাউ আপনারা শুনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم وما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسون بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده رآه مسلم। মুসলিম, বুখারী মুসলিম, মুসলিম একটা হাদিস গ্রন্থের নাম, সহিহ মুসলিম একটা হাদিস গ্রন্থের নাম। এই হাদিস গ্রন্থের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদেরকে শোনাই। প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, যারা আল্লাহর ঘরসমূহের মধ্যে কোনো একটা ঘরে আল্লাহর কিতাব পরস্পর আলোচনা করে, তাদেরকে ফেরেশতারা ঘিরে ধরতে থাকেন এবং আল্লাহ তাআলার রহমত, গশিয়াতুহুমুর রাহমা, আল্লাহর রহমত ঘিরে রাখে, ওয়া হাফাতুহুমুল মালায়েকা ফেরেশতারা ঘিরে রাখেন এবং আল্লাহর রহমত এখানে নাজিল হয়। ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু, আর আল্লাহ তাআলা এই মজলিস, এই বৈঠকের কথা, এই শ্রেণী, এই ক্লাসের কথা আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে আলোচনা করেন। সকলেই বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মজলিসের কত গুরুত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তিনি বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যারা ইলম অন্বেষণের জন্য কোন পথ চললো, এই দ্বীনি ইলম, আসমানি জ্ঞান, ঐশী জ্ঞান অর্জনের জন্য কোন পথ চললো, আল্লাহ তাআলা তাদের জান্নাতের পথকে সহজ করে দেন। সুবহানাল্লাহ, তাদের জান্নাতের পথকে সহজ করে দেন। শুধু তাই নয়, ফেরেশতারা আজনিহাতুল মালায়েকা, ফেরেশতারা তাদের ডানাকে বিছিয়ে দেন। গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মাছ পর্যন্ত এই ইলম অন্বেষণকারী যারা হবে তাদের জন্য তারা দোয়া করেন। কত ফজিলত। তাহলে এই ফজিলত অর্জন করতে চান না? জি। সবাই জান্নাতে যেতে চান না? জি। এই ফজিলত অর্জন করলেই তো আমরা জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। এই সওয়াব মৃত্যুর পরেও আল্লাহ তাআলা চলমান রাখবেন। সুতরাং আমরা সবাই মনোযোগ দিয়ে পড়বো, আরবি শিখবো। সবাই শিখবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যা পড়া দিব সকলকে শিখতে হবে। আজকে আমি আপনাদের মেধা যাচাই করব। আমি আজকে আপনাদের কিছু, এখানে ছোট থেকে বড় শিক্ষার্থীরাও আছেন, সবাই আরবি দেখে পড়তে পারেন? কায়দাগুলো দেখে পড়তে পারেন? যারা ছোট্ট ছোট্ট বন্ধু রয়েছেন তাদের আজকে বিশেষ পরীক্ষা। আজদিকা সগীর, মানে সগীর, ছোট ছোট বন্ধুরা, আপনাদের আজকে ইন্টারভিউ নিব আমি। বলেন তো এই চিহ্নটার নাম কি? এই চিহ্নটার নাম কি? তাসদীদ ওয়ালা হরফ কয়বার পড়া যায়? দুইবার পড়া যায়। প্রথমবার তার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার আর তাসদীদ যদি দুইটি হরফের উপর আসে তাহলে গুণনা করা আবশ্যক। কোন দুইটি হরফ? তাসদীদ যদি যে দুইটি হরফের উপর আসবে তাহলে তখন গুণনা করা আবশ্যক। কোন দুইটি হরফ? ছোট ছোট বন্ধুরা কে বলতে পারবেন? আপনি পারবেন না? আপনি বলেন, দাঁড়ান। মাশাআল্লাহ, নুন।
তাহলে আমি একটা উদাহরণ দেখাই। এখানে বসেন আপনি, পিছনে থাকলে তো দেখতে পারবেন না, সামনে বসেন। আমার এখানে বসেন, পিছনে থাকলে তো বুঝতে পারবেন না। আপনি বুঝতে পারতেছেন, সামনে আসেন, আসেন, আপনিও সামনে আসেন। একটু তোমরা চাপে চাপে বসো, এদিকে আসুন। পিছে যারা পিছে থাকলে আমার কথা বুঝতে পারবেন না, সামনে বসেন, বসেন। এই জিনিস মানে বসো, কোন দাঁড়িয়ে যাও। ডাক্তার আছে এখানে, ডাক্তার আছে না এখানে? মাফি মুশকিলা, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। ওই ডাক্তারটা থাকতো এখান থেকে আসে, বাড়ি নিয়ে আসো তো জুনায়েদ। ডাক্তারটা উপরে আছে, ওই যে এখানে দেখো টেবিলটা উপরে। হ্যাঁ, তাহলে এখানে কি লিখলাম? আন্না। গুন্না কিন্তু বেশি করে করতে হবে। আন্না, 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 আন্না। আজকে আমি এক নজরে পুরো কায়দা দেখাই দিব আপনাদের, ঠিক আছে? বলেন এটাকে কি বলে? এটাকে এক জবর এক জের এক পেশ কি বলে? হরকতের উচ্চারণ এটা কি? আলিফের উপর যদি আমি হরকত দেই তাহলে এটা হামজা হয়ে যায়। আলিফের উপর হরকত দিলে কি হয়ে যায়? হামজা হয়ে যায়। মনে থাকবে? জি। আর আলিফ যদি খালি থাকে তাহলে আলিফ, তাহলে আলিফ। একটা পাখির ডানা দিই, একটা গোল চিহ্ন, আরেকটা উল্টা ভিউ। এটার নাম কি? এটার নাম জজম বা সাকিন। জজম বা সাকিন। মনে থাকবে? লাউয়ের আরেক নাম কি? তাহলে লাউয়ের আরেক নাম কদু হলে জজমের দুইটা নাম। লাউয়ের যেমন দুইটা নাম, জজমেরও কয়টা নাম? দুইটা নাম। মনে রাখবেন, ঠিক আছে? এই চিহ্নগুলো মনে রাখবেন। জজমালা হরফ কয়বার পড়া যায়? একবার পড়া যায়। যেমন আন, যেমন আন। হামজা জবর নুন সাকিন আন, হামজা জবর নুন সাকিন আন। কেউ না বুঝলে আমাকে জিজ্ঞাসা করবেন, ঠিক আছে? ওই যে যারা বড় তারা বলতেছেন, মনে মনে ভাবতেছেন, হে আমরা তো পারি, আর কি শিখবো। শুনেন, আপনারা এই নিয়াতে শুনবেন যে আপনি যেন আরেকজনকে এই কায়দাটা সুন্দরভাবে বুঝাতে পারেন, এই নিয়াতে শুনবেন, ঠিক আছে? আপনারা যারা বড় তারা এই নিয়াতে শুনেন যে আমরা যেন কায়দাটা আমাদের ছোট ছোট ভাই বোনদেরকে কি করতে পারি? বুঝাতে পারি, শিখাতে পারি, বুঝাতে পারি। ওকে, ইনশাআল্লাহ। হরকত। আর এখানে আমি যদি দুইটা জবর দুইটা দেই তাহলে কি হবে? তানবিন। দুই জবর দুই যে দুই পেশকে কি বলে? তানবিন বলে। তাহলে এগুলো সব উদাহরণ দেওয়া সম্ভব না। আচ্ছা, হরফে হলকি কয়টা বলেন তো? হরফে হলকি কয়টা? হরফে হালকি কয়টি? হালাদ্রি, হায় আমি জানি না। এক কম। হরফে হলকি কয়টি বলেন? হরফে হলকি, হুরুফুল হালক, মানে হলক থেকে যেই হরফগুলো উচ্চারণ হয়, অর্থাৎ কণ্ঠনালী থেকে যেই হরফগুলো। হালক মানে কি? কণ্ঠনালী। হালক অর্থ কি? কণ্ঠনালী। কণ্ঠনালী থেকে যেই হরফ উচ্চারণ হয়, এই হরফ কয়টি? 6টি। আপনারা মাখরাজ জানেন সবাই? জি। মাখরাজের প্রথম 6টা হরফ কি? হামজা, হা। এই 6টাই হরফে হলকি। এই 6টাই কি? হরফে হলকি। এই 6টাই হরফে হলকি। এই 6টার আরেকটা
এই 6টা হরফ যদি একটা জায়গায় আসে নুন সাকিন বা তানবিনের পর, তাহলে একটা কায়দা হয়। ওই কায়দার নাম জানেন? ইজহার। ওই কায়দার নাম কি? ইজহার। তাহলে নুন সাকিন বা তানবিনের পর, এই যে দেখেন, এই যে নুন সাকিন না, এটা মনে করেন নুন সাকিন, এটা নুন সাকিন বা তানবিন, এই যে তানবিন, এই তানবিনের পর যদি এই 6টা হরফ হামজা হা আইন হা গইন খ, এই 6টা হরফের যে কোনো একটা হরফ যদি আসে, তাহলে কি হবে? কে বলতে পারবে? তাহলে ওই নুন সাকিন বা তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। ওই নুন সাকিন বা তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। মনে থাকবে? এটা কিন্তু সবার মনে রাখতেই হবে। নুন সাকিন বা তানবিনের পরে এই 6টা হরফ হামজা হা আইন হা গইন খ, যে কোনো একটা হরফ আসলে তাহলে অবশ্যই গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। যেমন আদাগুন আলিম। এই আমি কায়দা কিন্তু ধরবো, যারা ছোট্ট ছোট্ট বন্ধু আছো তোমরা যদি না পারো আমি কিন্তু ধরবো। আজকে শিখে নিতে হবে সব কায়দা, যেন আমি আমার বইটা পড়ার সঙ্গে সঙ্গেই তোমরা যেন বলে দিতে পারো যে এটা শব্দ, এটা কিতাব, এটা কলাম, মাদ্রাসা, এগুলো যেন শব্দগুলো দেখে যেন চিনতে পারো। ঠিক আছে? ইনশাআল্লাহ। এটা তোমাদের আজকে বাড়ির কাজ। পুরো কায়দা যারা পারো না একদম ঠোঁটস্থ করে নিবা, যেন কায়দা যেন দেখে দেখে পড়তে পারো। হামজা হা আইন হা গইন খ, এই 6টা হরফ বাদ দিয়ে বাকি যতগুলো আছে কোনো না কোনো টান হবে বা গুন্না হবে, মাদ হবে বা গুন্না হবে। এই ইংরেজিতে ভাওয়েল কয়টি? ইংরেজিতে ভাওয়েল কয়টি কে বলতে পারবে? কি কি? আরবি তো ভাওয়েলের মতো 3টা হরফ আছে। কি কি নাম? আলিফ ওয়াও ইয়া। মদের হরফ কয়টি? 3টি। আলিফ ওয়াও ইয়া। এই 3টা মনে রাখতে হবে। আলিফ ওয়াও ইয়া। মদের হরফ কয়টি? 3টি। জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জেরের বাম পাশে মদের হরফ হইলে মদের হরফ আরো 3টা আছে। মদের চিহ্ন কয়টি? 3টি। কি কি? খাড়া জবর, এগুলো হলে কয় আলিফ টান হবে? 1 আলিফ। আচ্ছা, এই চিহ্নটার নাম কি? আচ্ছা, 4 আলিফ বা 6 আলিফ যাই হোক, মধ্যে মুত্তাসিল হোক বা কালমি মুসাক্কাল, কালমি মুখাফফাফ যাই হোক, একই রকম, তাই না? জি। তো এগুলো 4 আলিফ বা 6 আলিফ। মধ্যে লাজিম, কালমি মুসাক্কাল যেগুলো, ওগুলো প্রায় 4 থেকে 6 আলিফ। যেমন দাব্বা, টান হয়, অনেক টান হয়। আর এই চিহ্নটা কিসের? এটার মধ্যে মুনফাসিল। এই চিহ্নটা আর এই চিহ্নটা থাকলে মনে করবেন যে এখানে 3 আলিফ, এখানে কয় আলিফ টান হবে? 3 আলিফ। আর এই চিহ্নটা থাকলে 4 আলিফ বা 6 আলিফ। মনে থাকবে ইনশাআল্লাহ। আর মধ্যে আরজি মনে রাখতে হবে, মধ্যে আরজি মনে রাখতে হবে। যেমন, আচ্ছা আপনারা আল্লাহু আকবার বলতে পারেন? জি। আল্লাহ আমাদের রবের নাম বলতে পারেন? জি। আচ্ছা, আমি দেখি কে কে ভালো করে বলতে পারে, দেখি বলেন। আল্লাহু। আল্লাহু। এখানে কয় আলিফ টান? 1 আলিফ। আর আমি যদি বলি আল্লাহ, এখানে কয় আলিফ টান? 3 আলিফ টান। মধ্যে আরজি হয়ে যাচ্ছে। তখন কি হয়ে যাচ্ছে? মধ্যে আরজি। তাহলে দেখেন, এই যে আল্লাহ, আল্লাহ আমাদের রবের নামটাতেই মধ্যে 2টা মদ হচ্ছে। কয়টা মদ হচ্ছে? 2টা। এখানে আল্লাহু না, আল্লাহু। আর এখানে আমি যদি আল্লাহু না বলে যদি ওয়াকফ করি, থামি আল্লাহ আল্লাহ, তাহলে কয় আলিফ টান হবে? 3 আলিফ। মধ্যে আরজি হয়ে যাবে। তখন অটোমেটিক আপনাকে একটা সাকিন দিতে হবে, অটোমেটিক একটা সাকিন দিতে হবে। এটা মনে থাকবে?
অর্থাৎ আপনি যে কোনো শব্দে আপনি যদি এক আলিফ টান দেন, যে কোনো শব্দ যদি এক আলিফ টান থাকে আর ওই শব্দটা যদি আপনি যদি থামেন, তখন অটোমেটিক মধ্যে আরজি হয়ে যাবে। অটোমেটিক কি হয়ে যাবে? মধ্যে আরজি হয়ে যাবে। যেমন এই যে আল্লাহু ছিল, আল্লাহ, আল্লাহু ছিল, এখানে আমি যখন থামবো অটোমেটিক তখন কি হয়ে যাবে? আল্লাহ। তখন এই যে সাকিন জজম চলে আসবে, অটোমেটিক জজম চলে আসবে, তখন 3 আলিফ টান হয়ে যাবে। আল্লাহ থেকে, আল্লাহু থেকে আল্লাহ। মনে থাকবে? আমার কিন্তু টাইম শেষ। আল ওয়াক্তু খাতামা, খাতামা, সময় শেষ। আমার কিন্তু আর বেশি সময় নাই। স্যার কি আমার আর সময় আছে বেশি? না, আপনি নিতে পারেন, সমস্যা নেই, প্রথম দিন। আরো নিতে পারবো? আর কালকে বাচ্চারা কি কি নিয়ে আসবে, কি পড়া থাকবে, কি পড়া দিতেন যদি। আচ্ছা, সামনে তো আপনাদের একটা বন্ধু আছে, তাহলে আজকে আমি এগুলো দেখালাম আপনাদের সাথে একটু গল্প করার জন্য। আর পাশাপাশি কায়দাটা, যারা একটু কায়দায় দুর্বল, আরবি পড়াতে একটু দুর্বল, তাদেরকে একটু কায়দাটা এক নজরে কি করলাম, মোটামুটি যেগুলো গুরুত্বপূর্ণ নিয়ম এগুলো দেখালাম, এগুলো দেখালাম। কি ক্লাস কেমন লাগলো? আলহামদুলিল্লাহ। তাহলে কি আমি আমার লিখিত বই ওইটা আপনাদেরকে দিব সবার হাতে? আমি ক্লাস শুরু করতে পারি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি তাহলে বই নিয়ে আসবো, আপনাদের হাতে, সকলের হাতে বই দিব ইনশাআল্লাহ। আমরা তাহলে বই মজা করে পড়বো ইনশাআল্লাহ, আনন্দ সহকারে আর গল্প আকারে ইনশাআল্লাহ কি করব? আরবি ভাষা শিখবো ইনশাআল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন। আর আপনাদের আমালুল বাইত দেই, বাড়ির কাজ, যারা ছোট্ট বন্ধুরা আছেন তারা সবাই কায়দাটা একদম ঝরঝরা করে ফেলবেন, নইলে কিন্তু পারবেন না, করে বুঝবেন না। কায়দা এবং বাংলা যেন দেখে পড়তে পারেন, কায়দা এবং বাংলা যেন দেখে পড়তে পারেন। তাহলে বাংলা লেখা, যেমন আমার নাম আব্দুল্লাহ, আমার মাদ্রাসার নাম অমুক, তো আমার মাদ্রাসার নাম মহিউসুন্নাহ, এভাবে এগুলো সবাই যেন বাংলা দেখে যেন পড়তে পারেন। আমার দেশের নাম বাংলাদেশ, বাংলা যেন দেখে পড়তে পারেন এবং কায়দাও যেন দেখে পড়তে পারেন। তাহলে আমার আরবি শিখাতে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সকলের জন্য দোয়া করি। সকলকে আল্লাহ তাআলা উত্তম উপকারী জ্ঞান দান করুন, সকলকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করুন, দুনিয়া আখিরাতের কল্যাণ দান করুন। বারাকাল্লাহু হাসানা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়ালা তানসাউনি ফি দুআইকুম। এবং আপনাদের দোয়াতে আমাকে ভুলবেন না। আপনারা আমার জন্য কি করবেন? দোয়া করবেন। সকল মুমিন মুমিনাতের জন্য আপনারা যদি দোয়া করেন, তাহলে নিজের দোয়াটা, আপনার দোয়াটা আল্লাহ আগে কবুল করবেন। সুবহানাল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই উত্তর নেন।